নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের প্রিয় সাথে মামনি বাঙালি বসতে বসছি। তো অনেকদিন পরে আবার ভিডিওতে এসে করলাম। আর আজকে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকের মেনু কি কি চলো দেখে নেওয়া যাক। এইখানে প্রথমে আছে চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজা পেঁয়াজ রসুন দিয়ে, আর এইখানে আছে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আর এইখানে আছে হচ্ছে লাল মুরগির পাতলা ঝোল। আর এটা একবার আজকে স্বাস্থ্যকর করেছে, এজন্য দেখো না ময় মশলা কম। আর আজকে কিন্তু পেঁপে দিয়ে করেছে, পেঁপে আলু দিয়ে কম মশলায় করেছে। আর আমার সাথে আছে আজকে আমার বোন, তোমাদের সবার প্রিয় ছোট বোন। আমার নাম পূজা রানীন্দা শৈশী, আর আমার বাবা সুশীল কুমার দাস অসিন্ত। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আছে এই কলমি শাক ভাজা চিংড়ি মাছটা দিয়ে, আর বাবাকে চিংড়ি মাছ আজকে চিংড়ি মাছ দিয়ে করেছে। আমি এটা লতি চিংড়ি দিয়ে এই হচ্ছে। আর আমি আজকে শাক খাবো না, তোমরা জানো আমার অ্যালার্জির প্রবলেম আছে। তো তাছাড়া প্রচণ্ড হচ্ছে অ্যালার্জির কারণে আমি চিংড়ি মাছটা একবারে খাওয়া বন্ধ করে দিচ্ছি, মানে একটু একটু মাঝে মধ্যে। তো প্রায় মনে হয় 2 মাস যাবত আমি খাই না চিংড়ি মাছ। আর এটা হচ্ছে পূজাকে একটু কয়েকটা চিংড়ি মাছ দিই। একটা বড় দেখে চিংড়ি মাছ ছিল আমি দেখছি না। লতিও তো পূজা লতি না খাবে না, কারণ মাংস আছে না একটু দেখাই। হ্যাঁ হ্যাঁ আমি কিনবো একটু। খিদে আমি একটুখানি লতি জিনিসটা অল্প অল্প ঝোল নেই। এ হচ্ছে লতি, একটুখানি খাবো বেশি না। তো চলো খাওয়াটা শুরু করা যাক। চিংড়ি মাছটা প্রচন্ড মজা হয়েছে, প্রচন্ড। লতি আমার বাজারে গেছি, লতিটা দেই আর মনে মানে না। এটা লতি ভুল বলবে মা, এটা হচ্ছে চিংড়ি মাছ। লতির থেকে চিংড়ি মাছ বেশি। এ হচ্ছে লতি। তোর বাপের আবার লতি গাল না চলে ছিল। ভাবি শাকটা কেমন হয়েছে বললাম না তো, বাপের কাছে। আমি তোমাকে শাক খেতে গেছিলাম। চিংড়ি মাছটা অসাধারণ হয়েছে। চিংড়ি তুমি লাগলে না চিংড়ি মাছে অনেক ভালো ছিল। যদি অ্যালার্জি না থাকতো সবগুলো খেয়ে বলতো। মনে হচ্ছে না নাই চামড়া পেঁপে এই যে ডিম আলু দিব কোনটা এটা চামড়া জলদি হচ্ছে কচকচটা নেব আমি কলিজা ওই যে তুই মাংস পিক্সা এটা বুঝারে দিই, দে এটা নাও। আবার দাও। আলু মাংস
লাগিয়ে দেয় কিন্তু এমনি কিন্তু জোর করে খাইতে হবে। কেমন রয়েছে রে? মজা হয়েছে। কালারটা সাদা সাদা। আমার পেঁপে দেওয়ার জন্য আর হচ্ছে লবণ আর মরিচ করে ঝাল টাল কম দেওয়ার কারণে এরকম হয়েছে। তুমি বলো না মাংস হয়ে গেছে। মাংসের মধ্যে এটা সবচেয়ে বেশি মজা লাগে কপ্তা। আমি গিলা না কি বলে জানি, গিলা বলে না, গিলা। একদিন আঁশ খাইতেই এরকম একটা আঁশ আনতে কম ভালো হইলে একটা আঁশ। আর একদিন আমরা যে এখানে সেখানে সামনে মিলে গেছি কাঁকড়া। আমাকে বললো বাবা একদিন না দেবো। তোর বাবারে কাঁকড়া আনতে বাবা কাঁকড়া না কাঁকড়া আমাকে কিনলো। তারপর কি কিন্তু খাওয়াই না। আমার কাঁকড়া পছন্দ। দেখো পা কোথায় রাখছে, দেখো না অল্প দেখো একদিনও খুঁজায় ভাত নেয় না, না বেশি মাংস তুমি অল্প দিবে অল্প দইছ মাংস রাখলে মাংস দেখবো যে কান্দে পরে সরম নেবে চোখের জন্য এসে করছে এই অল্প করে ভাত দেওয়ার কারণে। হ্যাঁ ভালো না তো? জ্বর হয়েছে তো পূজার ভাত টাত কিছুই খাইতে চায় না। এক সপ্তাহ পর্যন্ত সব ঘরে সবাই জ্বর। অনেকদিন যাবত ভিডিও মেক করা হয় না আমাদের, বলা যায় প্রায় 10-15 দিন, দিনের বেশি হবে। কারণ তোমার ফার্স্টে হয়েছিল, ফার্স্টে আমার জ্বর আসছিল, তো আমি সুস্থ হওয়ার পরে পূজার জ্বর আসছে, দেন বাবার জ্বর আসছে, মার তারপরে মার আসছে। বাপি মার একসাথে আসছে, বাট বাপির আগে শেষ হয়ে গেছে, মার এখনো ঠান্ডা লেগে আছে। বাবাকে ঠান্ডা কাঁকড়ো হুট করে কালকে বিচ্ছে গেছিল এক বৃষ্টি উদয় তো ভাতে খাইতে দেয় না। জ্বরের মুখে এমনি খাওয়া যায় না। ভাত খাইতে গেলে কান্না নাই। এই যে মাংস খারাপ না, ভালোই লাগে। পেঁপেটা বেশি মজা লাগছে। হ্যাঁ এসব মুরগির পেঁপে দিয়ে খাইলে শরীরে ভালো। পেঁপেটা সব রোগগুলোই ভালো। লিভারের জন্য লিভারের জন্য গ্যাস্ট্রিকের জন্য পেঁপে। কাঁচা হ্যাঁ তোর আন্টিরা মামা তো খাইতো কাঁচা। হ্যাঁ। আমাদের কাছে পড়ে বাবাও তোর মামায় ও কিস্তি আইসে আর ওদা পেঁপে 2 কেজি পেঁপে আমার একদিনে হইতো না, সে ওদা কাছে খেলাইতো। অন্য কিছু খেতো না। হ্যাঁ মাছ মাংস দিতাম ওগুলো খেতো না, বলতাম একটু পেঁপে বাচ্চাটা আর কাঁচা পেঁপে। পেঁপে খাওয়া না তো শরীরের আঙু বাসাইছে আর এর সব ঠিক হয়ে গেছে। নাও হচ্ছে 2-3 কেজি করে পেঁপে গেছে এগুলো। আমি একবার খাই দেখছিলাম কাঁচা পেঁপে, বলাই না। বাবাও তো খায় একদিন বসে গেছিল পাঁচটা ওই যে ফুলের ছিল না কাঁচা পেঁপেতে বেশি উপকার। কাঁচা পেঁপে খাইনি ডাক্তাররা যাগো লিভারের সমস্যা হয়ে করে পেঁপে খালি পেঁপে খাইতে দেয়। আমার মাংসটা অনেক ভালো ছিল, মাংসের পেঁপেটা বেশি মজা লাগতো না, আর তার থেকে বেশি মজা লাগছে এটা। তুমি তো কইছো লতি খাইবে না। আমি খাবোই না বুঝছিলাম, খাওয়ার সাথে সাথে 10-15 মিনিটের মধ্যে আমার সাইড এফেক্ট হচ্ছে। আগে হতো না, আগে এত পরিমাণ ছিল না। আমার করোনার টিকা দেওয়ার পর থেকে অ্যালার্জি বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ অনেক পরিমাণে। করোনার টিকাটা তো তোর বাপের ঠান্ডাটা কমছে, তোর বাপের অ্যালার্জি কমছে। বাট আমার বেড়ে গেছে, হ্যাঁ আমার প্রচন্ড পরিমাণ বাড়ছে। তো 7টা বলেছে বলতে পারবো না, বাবা তো বললো ভালো হয়েছে। তো
আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই মামনি বাঙালি ফুড চ্যানেলকে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করবে, আমাদের অফিসিয়াল পেজটি আছে মামনি বাঙালি ফুড চ্যানেল, আমাদেরকে লাইক চ্যানেল ফলো করবে। আজকে কোনো রান্নার ভিডিও দিইনি, আজকে অনেক চাপের মধ্যে ছিলাম, এই জন্য রান্নার ভিডিও আমরা শ্যুট করিনি। মা একবার বলছিল অবশ্য লতির রান্নাটা করতে, বাট আমি মানা করছি যে লতি একটা দেখানো হয়েছে, আর প্রয়োজন নেই, পরে দিয়ে নাহলে দেখাবো। তো একটা ভিডিও শ্যুট করতে হলে অনেক সময় প্রয়োজন হয়, অনেক। বাট আমরা যদি নর্মালি রান্না করি তাহলে এটা হচ্ছে যে হাইট গেলে 5-10 মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যায়, কিন্তু ভিডিওর সময় অনেক টাইম লাগে না, এটা করে দেখানো, এটা কাটা, দেন এটা ঠিকমতো করা, 2-3টা শর্ট নেওয়া একসাথে, অনেক প্রবলেম হয়। তো আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটাও বড় করবো না, আজকের জন্য এই পর্যন্ত, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। টাটা।